ইবলিস আইসা আমারে আপনারে বলবে নামাজ পড়া কে সফল হয়ে গেছে দুনিয়াতে, এরকম কিছু কথা জনগণ কয় দেখবেন। তুই কি করছো জীবনে নামাজ পড়া, এটি ইবলিস শিখায়। নামাজ পড়ে কি করছে মানে, নামাজ কি আমরা কিছুর জন্য পড়ি নাকি? নামাজ তো পড়ি আল্লাহরে খুশি করার জন্য। ইবলিস শিখাবে, সত্যকে অস্বীকার করা শিখাবে ইবলিস। তাহলে বলেন তো ইবলিসের প্রভাব কয়টা? দুইটা, খারাপ কাজে বারবার উদ্বুদ্ধ করা আর সত্যকে অস্বীকার করা শিখানো। এর মাধ্যমে ইবলিস আমার আপনার পরিচালক হতে চায়। ইবলিস অনেকের পরিচালক অলরেডি, যারা দেখবেন জুমাও পড়ে না, মাসে নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, ইবলিস তাদের পরিচালক। আরেক দল আছে সাপ্তাহিক মুসল্লি। ফেরেশতার প্রভাব হলো ফাইআদুন বিল খাইর, ফেরেশতা বারবার ভালো কাজের দিকে ধাবিত করে। ওয়া তাসদীকুন বিল হাক্কি, ফেরেশতা আপনাকে সত্যকে সত্য বলে স্বীকার করতে আপনাকে উদ্বুদ্ধ করে। আজকে থেকে মনে রাখবেন, যখন আপনি মসজিদে বারবার যান, মসজিদে বারবার যাইতে মন চায়, মা বোনরা দেখেন যদি পর্দা করতে বারবার মন চায়, তখন বুঝবেন ফেরেশতার প্রভাব আপনার মধ্যে কাজ করতেছে। আল্লাহ নবী বলেন, ফেরেশতার প্রভাব যখন তোমার মধ্যে কাজ করবে, তখন তুমি পড়বা, পড়েন আলহামদুলিল্লাহ। কি বলবো? মানে আজান দিলে থাকতে পারেন না, ঘরে দৌড় দেন মসজিদে, তো দেখেন যে আপনি মাশাআল্লাহ মসজিদে গেলেও ভালো লাগে, আসতে মন চায় না, তখন বুঝবেন আপনার মাঝে ফেরেশতা নেতৃত্ব দিচ্ছে। তখন রাসূল বলেন, তখন তুমি পড়বা আলহামদুলিল্লাহ। আর যদি দেখো তোমার মাঝে বারবার কুমন্ত্রণা উদ্রেক হচ্ছে, খারাপ কাজ করতে মন চায়, বুঝবা ফেরেশতা ইয়া ইবলিস তোমার উপর কর্তৃত্ব প্রভাব বিস্তার করছে, তখন তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন তো। তাহলে এবার আবার সবাই বলেন, আমাদের মাঝে কয় শ্রেণীর প্রভাব? শয়তানের, ফেরেশতার। শয়তানের প্রভাব বারবার খারাপ কাজের দিকে ধাবিত করা, সত্যকে মিথ্যা বলে সাব্যস্ত করা। ফেরেশতার প্রভাব আমাদেরকে বারবার ভালো কাজের দিকে ধাবিত করা, সত্যকে সত্য বলে স্বীকার করা। এটা আমাদেরকে শিখায়। রাসূল বলেন, ফেরেশতার প্রভাব যদি তোমার অনুভব হয়, তুমি পড়বা আলহামদুলিল্লাহ। ইবলিসের প্রভাব যদি তোমার মাঝে অনুভব হয়, তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। পরে থাকবি নি? আচ্ছা।